আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ভাই বোনেরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকালবেলা মুরগির জুস কিভাবে দিই এবং ভুট্টা ফার্মেন্টেশন কিভাবে দিই, আমরা কিভাবে ভুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন মুরগির মিক্সার করে খাওয়াই, এটা আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা নিয়ে এসেছি। এটা হচ্ছে পানি ফার্মেন্টেশন। পানি ফার্মেন্টেশন দেখলেন, পানি ফার্মেন্টেশন মুরগির বয়স যখন 8 দিন 10 দিন হবে, যদি ডাইরেক্ট দিয়ে দিই তাহলে মুরগি নিতে পারবে না। কি হবে? ঠান্ডা লাগবে। কি হবে ভাই? ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে। তাহলে করণীয় কি? কারণ ওর সহ্যের ক্ষমতা বাড়ানো লাগবে। আমার বয়স ধরেন 2 বছর, এখন আমার 50 কেজি বোঝা যদি উঠে দেন আমার মাথায়, আমি পারবো নিয়ে যেতে। আমার বয়স যদি 30 বছর হয় তখন আমার মাথায় বোঝা উঠে দিলে আমি পারবো নাকি? তাহলে আমার বাচ্চার বয়স কম, এই ডাইরেক্ট অবস্থা যদি ডাইরেক্ট দিই তাহলে তো ধারণ ক্ষমতা একটু কম হবে। কিন্তু ধারণ ক্ষমতা বাড়ানো লাগবে, ধারণ ক্ষমতা বাড়ানো লাগবে, রুচি বাড়ানো লাগবে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো লাগবে। পেটে গ্যাস থাকলে গ্যাস ক্লিয়ার করবে। এই জন্য সকালবেলা এনজাইম 2+, আর না সকালবেলা যদি না পারে তাহলে রাত্রেবেলা এনজাইম 2+ দেবে। আর সকালবেলা যদি এনজাইম 2+ দিল 3 ঘন্টা 4 ঘন্টার পানিতে, তারপরে লিখে জুস এই পানি ফার্মেন্টেশনটা দিয়ে দিল। আচ্ছা, এই পানি ফার্মেন্টেশনটা পানি মিক্সার করেন, আমি আপনাদের দেখানোর সাথে কিভাবে মিক্সার করে খাওয়াই। বাস ওকে, বুঝছে? এবারে মিক্সার করেন, গোটা দিয়ে মিক্সার করেন, মিক্সার করে দেওয়া হবে। ওকে, ওইটা সরে ফেলাম, মিক্সার করতেন সরে ফেলাম, এটা মুরগিকে দেওয়া হবে। সরান এখন চাষ করেন, এখন এদিকে আসুন। এখন এই যে ফিট, এটা হচ্ছে ফার্মেন্টেড ফিট। যেমন গ্রাম আসে অনেকটা আসুন তো ভাই। ভাই আসছেন কোথা থেকে? নোয়াখালী সুবর্ণচর থেকে। হ্যাঁ, নোয়াখালী সুবর্ণচর থেকে আসছি। দেখার জন্য। জি। আমার এখানেই এখন সব প্রসেসিং হয়, ফার্মেন্টেশনও হইতেছে এবং আপনার এই পানি ফার্মেন্টেশন দুটোটা কিন্তু আমরা করে রাখতেছি, আর আমরা বুঝাইতেছি কিভাবে করবেন নাকি? জি। এখন আপনার বুঝতে সহজ হইতেছে না? এই ফার্মেন্টেশনটা যখন দিব প্রথম দিন, আজকে ধরেন প্রথম দিন মুরগিতে দেবো, মুরগিতে দিলে আপনার এইটা 50% নেওয়া লাগবে। এটা ওঠান তো, এটা মুরগি কতগুলা? 500 গ্রাম নেন, 500 গ্রাম ওয়েট করে মেপে নেন। ধরেন 500 গ্রাম মুরগিরে এখন 1 কেজি খাবার দেবো, 1 কেজি খাবার দিলে এখন এইবেলা, তাহলে আমার 500 গ্রাম মেপে নেন। ফার্মেন্টেশন 500 গ্রাম আর খাদ্য 500 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন। এরপরে আমি 60% ফার্মেন্টেশন এই ভিজা খাবারটা দেবো, এই ভিজা খাবারটা 60% দেবো। এর জায়গায় সেম স্মাইল, স্মাইলটা কেমন হয়েছে দেখেন তো। মানে কি যে মানে আপনার ওই যে বিস্কি আছে না গ্রামের বাড়িতে, বিস্কি তৈরি করে এরকম একটা সেট আসতেছে, আসতেছে কিনা? দেন যে এইটা 500 গ্রাম, এটা 500 গ্রাম আপনার একটা ভিতরে ডালেন একটু লাগবে মানুষের মতো। ওকে, এখন এই খাবারটা আমরা মুরগিরে দেবো, এই খাবারটা মুরগিরে দেবো ভাত দিলে। হ্যাঁ, এই পানিটাও দেবো, মুরগিরাও আপনার খাবারটাও দেবো। খাবার কি রাত্রে? না, এই খাবারটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাবো। আচ্ছা, খাবারটা মুরগিগুলো একটু দেখেন, মুরগিতে পানি আসছিল ভিতরে রাখার কারণে, কিন্তু এই বাচ্চাগুলো আমি সুস্থ করছি। মাত্র 20 টাকা খরচ দিচ্ছি, ওষুধ খরচ। সম্ভব যেভাবে করছি, তা আপনি তো কিছুটা জানেন, মানে আপনি নিজেও বলে এটা পানি আছে, দেখেন আছে, পেটে পানি নেই। আচ্ছা, মুরগির এই পাও দেখেন তো কি পরিমাণে পাওটা মোটা হয়েছে। এই আজকে 12 দিন,
12 দিনে কতটুকু থাকার কথা, কিরকম কি সাইজ আছে দেন খাবার দেন। খাবারগুলো ফিডের ভিতরে মুরগিগুলো কি পজিশনে আছে একটু একটু দেখেন। আজকে পর্ব ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে জুস কিভাবে বানায় এবং ভুট্টা ফার্মেন্টেশন কিভাবে মিক্সার করে খাওয়া যায় এই ভিডিওটাই আমরা ধীরে ধীরে সব দেখাবো। আচ্ছা, নতুন খাবার একটু অনিয়া হতে পারে প্রথম অবস্থায়, তাই বলে ঘাবড়ানোর কিছু নাই। এগুলো থেকে সর্দি হয় ফার্মেন্টেড খাবারে? হ্যাঁ, ফার্মেন্টেড খাবারে কি সর্দি হয়নি? পান্তা ভাত খেলে সর্দি লাগে? পান্তা ভাত তো লাগে না, হ্যাঁ? মুরগিতে এমনি লাগে দেখি। না না, পান্তা ভাত খেলে সর্দি লাগে এমনি তাই না? না, লাগে না। লাগে, মানুষের লাগে। এই, এটা ওর ভিতরে আহারে কি করে হুম। এই মুরগিটার খাওয়ার অবস্থা দেখেন, সবগুলো খুলে খুলে দেন এবং বড় করা ব্রয়লার মুরগি আপনার নিজে মানে খুব কষ্ট, কারণ এটা থেকে লিটারে যে একটা গ্যাস হয়। আমি তো মানে রাত্রেবেলা যখন বাসায় যাই তখন সারাটা বন্ধ করে, সারা রাত কিন্তু অক্সিজেন পায় না, বাতাস আসা যাওয়া করতে পারে না, অক্সিজেন বন্ধ। মোটামুটি তখন আমার মুরগিতে পেটে বানিয়েছে, কিন্তু আল্লাহর মধ্যে সুস্থ হয়ে গেছে। এটা ইসের যারা পেটে পানি আসছে আমাদের সাথে যোগাযোগ করে, কারো মুরগিতে যদি পেটে পানি আসে ঠান্ডা বা পর্দা, যদি পর্দা সমস্যার কারণে, এটা 20 টাকার ওষুধ ব্যবহার করলে ওষুধ এই ওষুধ ব্যবহার করলে 20 টাকা খরচ হবে, তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। 24 ঘন্টার ভিতরে পেটে পানি টেনে নিয়ে যায়। এটা এটা খুলে এটা খুলে এটা খোলার পরে ওই ছেলেটাই বাস এটা খুলে 12 দিন বয়সের মুরগি আর কতটুকু হবে দেখি, যে সাইজ আছে পার যে গ্রোথটা দেখা নাকি, যে পার যে গ্রোথ সাইজ যে দেখেন উপরটা, যে পার যে গ্রোথটা, এই 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 যে গ্রোথটা আছে আমি আবার দেখাই। মুরগির পার যে গ্রোথ, মানে গ্রোথটা কেমন আছে? ঠিক আছে। হ্যাঁ, শরীর একটু গরম আছে না? গরম আছে না? কিছুটা গরম। হ্যাঁ, আচ্ছা, গরম যদি থাকে আমরা তাহলে কি করবো, মুরগি হলে যে হাত দিয়ে দেখা লাগবে। মুরগির শরীর যদি গরম থাকে, যদি মুরগির শরীর গরম থাকে তাহলে এক কাজ করবেন, আমাদের ওই জুসের জুসটা দিই না, ওই জুসের ভিতরে একটা ট্যাবলেট নাপা ভেঙে পাউডার করে মিক্সার করে দিয়ে দেবেন। যদি জ্বর থাকে তাহলে জ্বরটা কেটে যাবে। ওকে, মনে থাকবে। আপনারাও যারা গোশ খাওয়ান, পানি ফার্মেন্টেশন খাওয়ান, মুরগির শরীর যদি গরম থাকে তাহলে নাপা প্লেন একটা ট্যাবলেট ভেঙে দিয়ে দেবেন, মানে 2 লিটার 1 পিস, ওই হিসাব করে একটা ট্যাবলেট দিয়ে দেবেন। ওকে, আমরা তাহলে ভুট্টা ফার্মেন্টেশন দেখাই দিলাম, এবং এই হয়েছে পানি ফার্মেন্টেশন,
এই হয়েছে পানি ফার্মেন্টেশন, এর সাথে মিক্স করা হয়ে গেছে, শুধু এখন পটের ভিতরে দিয়ে দেবো। আর ইসের মুরগির শরীরে একটু গরম আছে, এই জন্য এর ভিতরে যেহেতু 2 লিটার আছে, 2 লিটার আছে না, 2 লিটার আছে, তাহলে এই 2 লিটার পানিতে আমরা একটা নাপা ট্যাবলেট দিয়ে দেবো। মুরগির শরীরে একটু গরম আছে, মোটামুটি সেটা ঠিক হয়ে যাবে। মুরগির কোনো গ্রোথের সমস্যা নাই, কোনো যেটুকু সমস্যা ছিল এই ভিতরে আটকায় সমস্যা হবেই, পেটে পানি আসবে, বিভিন্ন ধরনের সমস্যা আসবে, যাকে এই সমস্যা আমি সমাধান করে ফেলাইছি। এইটা দিন আপনাদের ভিডিও দেখাতে পারি নাই, আজকে ভিডিও দেখা দিলাম। এখানে এখন মুরগি বড় হইতেছে, এই জন্য 2টা খেসা করছি, এই একটা খেসা, এই একটা খেসা, একটা খেসায় আপনার 18-20 পিস মুরগি রাখা কোনোভাবে সম্ভব না। মুরগির জন্য 2 স্কোয়ারের জায়গার জন্য একটা মুরগি রাখা যায়, সেই জায়গা যদি আমি আপনার 5টা মুরগি যদি 2 স্কোয়ার জায়গা দিই, তাহলে মুরগি বড় হবে? বড় হবে না। 2 স্কোয়ার জায়গার জন্য একটা মুরগি। ওকে, আমার গুলো আছে যে দেখুন সব। হ্যাঁ? আচ্ছা, বাইরে ভালো করে দিয়ে দেন, ওই পর ইয়ার ভিতর দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমরা এখন জুসটা দিয়ে দেবো, জুসের ভিতরে একটা নাপা ট্যাবলেট দিয়ে দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত সবকিছু শিখতে পারবেন, আমরা কিভাবে দিই, কিভাবে খাওয়াই। আর শিখলে তাহলে এই যে এই মুরগিগুলো যে এত সুন্দর মতো মোটামুটি এখন একটা সাইজে নিয়ে আসি, যেগুলো ভুল ত্রুটি আছে আপনাদের কাজের ক্রমে, যে ভুল ত্রুটি আছে এগুলো সমাধান করে দেবেন আমাদের ভিডিওর মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন। নতুন আরেকটা পর্বে আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, খুদা হাফেজ।